This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি এবং সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি, রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশন মোডে ইডি। বাগুইআটি থেকে নিউ আলিপুর, সল্ট লেক শহরের মোট ৮টি জায়গায় তল্লাশি চলছে। শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ও ফ্ল্যাটে তল্লাশি আরও 2 ব্যবসায়ীর বাড়িতে। সকালেই নিউ আলিপুরে বহুতলে পৌঁছে যায় ইডি। এখানেই ধন্বন্তরী সাপ্লায়ার্স প্রাইভেট লিমিটেড সংস্থার ডিরেক্টর সুনীল কায়েনের ফ্ল্যাট। তিনি শঙ্করাঢ্য ঘনিষ্ঠ সল্ট লেকের আইবি ব্লকে বিশ্বজিৎ দাসের বাড়ি, সেখানেও যায় ইডি। বাড়ি ছিলেন না বিশ্বজিৎ, তবে বাড়ির তলায় দাঁড়িয়ে ছিল দামি বিদেশি গাড়ি। রেশন দুর্নীতি কাণ্ডে আরও তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকেই শহর জুড়ে অন্তত 8 জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে। একদিকে নিউ আলিপুর থেকে সল্ট লেক, সেক্টর 5, হলদিরাম থেকে শুরু করে বড়বাজার এবং মধ্য কলকাতার বেশ কিছু জায়গায় তল্লাশি শুরু হয়েছে। শঙ্করাঢ্যর পর এবার ইডি রেডারে শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। এই বিশ্বজিৎ দাসের সল্ট লেকের আইবি ব্লকের 78 নম্বর বাড়ি, সেই বাড়ির সামনে এই মুহূর্তে তল্লাশি চলছে। এই বিশ্বজিৎ দাস, তার নিজস্ব ফরেক্স কোম্পানি রয়েছে, এডি ফরেক্স কোম্পানি, এবং একাধিক এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি রয়েছে, এবং ইডি আধিকারিকদের সন্দেহ যে এই সমস্ত কিছুর আড়ালেই কিন্তু রেশন দুর্নীতির বিপুল অঙ্কের টাকা পাচার করা হয়েছে। সেই সূত্র ধরেই বিশ্বজিৎ দাসের এই বাড়িতে যেমন তল্লাশি চলছে, বিশ্বজিৎ দাস নিজে বাড়িতে নেই, তার পাশাপাশি বাড়ির পাশে তার যে গাড়ি রয়েছে, এই বিলাসবহুল যে গাড়ি, সেই গাড়ি বিশ্বজিৎ দাসের কোম্পানি এডি ফরেক্সের নামে নথিভুক্ত। সেখানেও তল্লাশি চালান গোয়েন্দারা এবং সেখান থেকে বেশ কিছু প্লাস্টিকে মোড়া খামও উদ্ধার করেছেন এবং মনে করা হচ্ছে সেই সমস্ত নথি এই তদন্তের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবং এই তল্লাশি চলার সময় কিন্তু জীবনকৃষ্ণ ছায়া দেখা গেল হলদিরামে, যখন একটি অভিজাত আবাসনে তসরিওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে ফ্ল্যাটে কড়া নাড়ছেন ইডি আধিকারিকরা। ঠিক সেই সময় সেই ফ্ল্যাট থেকে 2টি মোবাইল ফেলে দেওয়া হলো পাশের বাড়ির ছাদে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের জন্য, এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা। সব মিলিয়ে রেশন দুর্নীতি কাণ্ডে ক্রমাগত সাঁড়াশি চাপ বাড়াচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই চাপ একদিকে যেমন তথ্য প্রমাণ সংগ্রহ করা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে, রেশন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা কোথায় কিভাবে পাচার হয়েছে, কার মাধ্যমে পাচার হয়েছে, দুবাইতে কিভাবে গেছে সেটা যেমন তারা খুঁজে বের করার চেষ্টা করছেন, তার পাশাপাশি শাহজাহানের বিরুদ্ধেও তথ্য প্রমাণ জোগাড় করছেন। কারণ শাহজাহানের বিরুদ্ধে তার সঙ্গেও যে জ্যোতিপ্রিয় মল্লিকের কী যোগাযোগ ছিল, তার মাধ্যমে কিভাবে টাকা লগ্নি করা হয়েছে, সেই সমস্ত তথ্য প্রমাণের জোগাড়ের চেষ্টাতেও রয়েছেন ইডি আধিকারিকরা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সিজার, TV9 বাংলা। সিজার ঠিক যে কথাটা বলছিল, বড়ুয়ার তৃণমূল বিধায়ক ওই জীবনকৃষ্ণ সাহা, তার কীর্তিকলাপ আমরা TV9 বাংলা লাগাতার দেখিয়েছিলাম। কি করেছিলেন তিনি প্রমাণ লোপাটের জন্য এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছতেই তার 2টি মোবাইল এলো পুকুরে ফেলে দিয়েছিলেন। আর রেশন দুর্নীতিতেও জীবনকৃষ্ণর সেই কৌশল, ইডি আধিকারিকরা ঢুকতেই 7 তলা থেকে মোবাইল ছুড়লেন ব্যবসায়ী। আজ 7 সকালে শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তসরিওয়ালের বাগুইআটির বহুতলে 7 তলায় পৌঁছয় ইডি আধিকারিকরা। ইডি ঢুকতেই ফ্ল্যাট থেকে পাশের বাড়ির ছাদে মোবাইল ছোড়া হয়। একেবারে জীবনকৃষ্ণর কায়দাতেই মোবাইলের তথ্য লোপাটের চেষ্টা, যদিও লাভ হয়নি। 2টি মোবাইলই উদ্ধার করেন ইডি আধিকারিকরা। এদিকে রেশন দুর্নীতি তদন্তে ইডি রেডারে শঙ্করাঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসের বাড়ি, ফ্ল্যাট, 2 কোম্পানিতেই হানা ইডি। সূত্রের খবর, শঙ্করাঢ্যর ম্যানেজার বিশ্বজিৎ দাস 2016 সালে শঙ্করের সঙ্গে বিরোধ, একটি শাড়ি সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু বিশ্বজিৎ দাসের। 2018 সালে ফের বিভেদ ভুলে একসঙ্গে কাজ শুরু শঙ্করাঢ্য ও বিশ্বজিৎ দাসের। সূত্রের এও খবর, ফরেক্স কোম্পানির মালিক বিশ্বজিৎ দাস, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে তার। সল্ট লেকের আইবি ব্লকে বিশ্বজিৎ দাসের বাড়ি, মেট্রোপলিটনে বিশ্বজিৎ দাসের ফ্ল্যাটে হানা দেয় ইডি। বড়বাজার, হাঁসপুকুরে ও রাসেল স্ট্রিটে বিশ্বজিতের 2টি কোম্পানিতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। এদিকে সন্দেশখালী কাণ্ড, কটা দিন পার হয়ে গেছে, 39টা দিন। কোথায় বসিরহাটের সাংসদ?
কেন আসছেন না তিনি সন্দেশখালীতে? ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা, অভিযোগ করছেন সাংসদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যাচ্ছে না। আর গতকালই অডিও বার্তায় নীরবতা ভেঙেছেন নুসরত। তিনি দাবি করেছেন তার কাজ আগুনে ঘি ঢালা নয়, আগুন যাতে নেভানো যায় সেটাই সকলের কাজ হওয়া উচিত। গ্রামবাসীদের প্রশ্ন, অডিও বার্তা দিয়েই দায় শেষ? মানুষের পাশে দাঁড়িয়ে অভিযোগ শোনার সময়টুকুও নেই সাংসদের? বসিরহাটের সাংসদ নুসরত জাহান কোথায়, সেই প্রশ্ন কিন্তু উঠেছে। সেই প্রশ্নের প্রেক্ষিতে এখানকার বাসিন্দারা জানাচ্ছেন যে সাংসদ নুসরত জাহানকে ফোনে যোগাযোগ করেও তারা যোগাযোগ করতে পারেননি, তার ফোন সুইচ অফ। নুসরত জাহানকে জানানো হচ্ছে কিন্তু ফোন তুলছে না, তো ফোন অফ করে রেখে দিয়েছে। আমরা তো অন্য পার্টি করি না, আমরা তো টিএমসি পার্টিই করি, ভোট দেই টিএমসিকে। না দিলে তো উপায় নেই, নিজের ভোট নিজে দিতে পারি না, ওরা করে নেয়। হচ্ছে কি সমস্যার কথা বলতে গেলে আমাদের কথা নাই না তো। সাংসদ নুসরত জাহান শেষ কবে এসেছেন এখানে? অনেক দিন, কবে? প্রায় হচ্ছে কি বেশি হচ্ছে, অনেক দিন হচ্ছে এসে, 2-3 বছর তার বেশি। আমাদেরকে তুলেছে, আমাদের যে পরিবেশ গ্রামের যে এক দাদাকে তুলেছে, সেই দাদার স্ত্রী ফোন করেছে, দুজন মিলে ফোন ট্রাই করেছে, অথচ সেই ফোনে কোনো নুসরত ইয়ে করেনি, ফোন তো তোলেইনি, কোনো তার সারা শব্দ নেই। অথচ যখনই মিটিং মিছিল হয় এসে সে প্রতিশ্রুতি দিয়েই যায়, যখনই আমাকে সমস্যায় পড়বেন আমাকে জানাবেন, আমি আপনাদের সঙ্গে আছি। হাত তুলে তো এখন হাত নিচে নেমে গেছে, তার আর কোনো পাত্তা নেই। তাকে পাচ্ছি কোথায় যে সমস্যার কথা জানাবো? তিনি তো একবার কি দুবার মুখ দেখিয়েই চলে গেছেন। ওনার আসার সময় নেই, কারণ তো উনি তো হচ্ছে কি প্রকৃত কি বলো মানুষ সেবা করার জন্য তো উনি হচ্ছে কি উনি তো এমপি হননি, উনি হয়েছে নিজের ওয়েটটাকে বাড়ানোর জন্য। সব মিলিয়ে সাংসদের নীরবতাও সন্দেশখালীর মানুষকে, সেখানকার যে মানুষ তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করছে। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। দেখেন সন্দেশখালীর মানুষজন কি বলছেন, কি অভিযোগ করছেন, আর এদিকে অডিও বার্তায় ঠিক কি বলেছিলেন নুসরত সেটাও শুনুন। আমি কিছুদিন আগেই সংসদ থেকে ফিরেছি এবং আমার এখানে অনেকগুলো কাজ ছিল, সেই কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম এবং রেগুলারলি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমি যোগাযোগ রেখেছি এবং খবরাখবর নিচ্ছি। দেখুন বিষয়টা হচ্ছে এটা একটা খুব ক্রিটিক্যাল জাংচার। সেখানে মানুষকে প্রভোক বা ইনস্টিগেট করার চেয়ে বেশি আমাদেরকে একত্রিতভাবে, আমাদেরকে ইউনাইট হয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা উচিত। এবং স্টেট যে মানে টায়ারলেসলি লোকালদের জন্য করছে সেটাও আমরা সকলে দেখতে পাচ্ছি। আর ইলেক্টেড জনপ্রতিনিধি হিসেবে আমি কিন্তু রেগুলারলি কমিউনিকেশন রেখেছি অথরিটির সাথে এবং যোগাযোগ চলছে। আর আমার কাজ দেখুন আগুনে ঘি দেওয়া নয়, আমার কাজটা বা আমাদের সকলের কাজটা এটাই হওয়া উচিত যে আগুনটাকে যাতে আমরা সকলে মিলে একসাথে নিভিয়ে দিতে পারি, যেহেতু বিষয়টা ক্রুশিয়াল। এবং আমার ওখানে যাওয়ার মানে হচ্ছে যে আমি যদি যাই আমি তো আরো 5 জন লোক আমার সঙ্গে যাবে। আর বিষয়টা হচ্ছে ওখানে যে পরিস্থিতিটা এখন রয়েছে সেই পরিস্থিতিটাকে সম্মান করতে হবে। সেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে রুলটা অ্যাপ্লাই করেছে সেই রুলটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে এবং যত সম্ভব তাড়াতাড়ি এই বিষয়টাকে আন্ডার কন্ট্রোল আনতে হবে। উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, সবাই নিজের কাজ করছে এবং অ্যাডমিনিস্ট্রেশনকেও নিজের কাজ করতে দেওয়াটা আমাদের কর্তব্য আমি মনে করি। নুসরত জাহানের বক্তব্য আপনাদেরকে শোনালাম। অডিও বার্তা দিয়েছেন তিনি যে এতদিন চুপ ছিলেন সেটা থেকে বেরিয়ে এসেছেন তিনি। তবে শুধুমাত্র কি অডিও বার্তা দিয়ে এই দায় সারবেন নুসরত জাহান? প্রশ্ন তুলছেন গ্রামবাসীরাই। রাজ্যের সংশোধনাগারে মহিলা বন্দীদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিস্ফোরক অভিযোগ, তদন্ত শুরু করল জাতীয় মহিলা কমিশন। দমদম সংশোধনাগারের মহিলা কয়েদিদের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। বঙ্গ বিজেপির সঙ্গে কথা জাতীয় মহিলা কমিশনের। জেলেই 196 জন শিশুর জন্ম হয়েছে বলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আদালত বান্ধব আইনজীবী। কোনো পুরুষ যাতে জেলে প্রবেশ না করতে পারেন এমনই আর্জি জানান আইনজীবী। এবার তদন্ত শুরু জাতীয় মহিলা কমিশনের।